নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো ডিম আলুর ভুজিয়ার রসা। তার জন্য কড়াইতে তেল দিয়ে দুটো ডিম ফাটিয়ে লবণ ছিটিয়ে এটাকে ভুজিয়া করে নেব। ওখানে লম্বা লম্বা করে মোটা মোটা আলু ভাজার মতো করে কেটে রেখেছি। বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে করে রেখেছি, কাঁচা লঙ্কা, টমেটো সব কেটে টুকরো করে রেখেছি। ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে ভুজিয়া করে নেব। আর এইটা কিন্তু রুটির সাথে খেতে খুব ভালো লাগে, আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন। অনেক তো আলু ভাজা, ডিম ভাজা হলো, এভাবে ভুজিয়া করে কিন্তু রুটির সাথে শীতের রাতে খেতে খুব ভালো লাগে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি ডিমটাকে ভেজে। কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ, আর দিচ্ছি কাঁচা চেরা লঙ্কা। এটাকে একটু ভালো করে ভেজে নেব, নেড়ে চেড়ে ব্রাউন ব্রাউন করে। এবার দিয়ে দেবো আলুর টুকরো আর টমেটো কুচি, একসাথে দিয়ে এটাকে ভেজে নেব খানিকক্ষণ। দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। তারপরে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব। আর আপনারা এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টের আশায় অনেক বসে থাকি। পরিমাণ মতো জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। বেশি জল দেবো না, এটা গা মাখা ঝোল হবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এমনি 50% মতো আগে কষানোতে ভাজা হয়ে এসছে, জল দিয়ে ফুটে এসছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমের ভুজিয়া। দিয়ে এটাকে মিশিয়ে নেব। আর আলুটাকে একটু ভেঙে চুড়ে দেবো যাতে গা মাখা হয়। একটু লবণ লাগবে, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এই যে, ঝোলও হবে না, একেবারে শুকনোও হবে না, একটু ভেজা ভেজা থাকবে। রেডি আমার আলু ডিমের ভুজিয়া। কেমন হলো আপনারা জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে